আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আজকে আলোচনা করব কে কাকে সালাম দিবে। আমরা সাধারণত জানি যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। তারপরেও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে সালাম সম্পর্কে সুন্দর কয়েকটা হাদিস তিনি তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। সালাম শব্দের অর্থ হলো শান্তি। এই সালাম আমাদের বয়স তো হতে পারে, মনে করেন কারোর বয়স এখন 40, কারোর 50, কারোর 60, কারোর 70, কারোর 80। এই সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কল্যাণ রেখেছেন যে একটা সালামের দ্বারা দেখেন হাজার হাজার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। একটা সালামের দ্বারা কোনো ব্যক্তি যখন আপনার সাথে দ্বন্দ্বে জড়িত হয়, মনে করেন আপনার সাথে শত্রুয় পরিণত হয়েছে, কিন্তু আপনি যদি তাকে রাস্তায়, যেখানে মসজিদে, পথে যেখানে দেখা হয় আপনার সাথে, যদি আপনি তাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখবেন এরকম 1 দিন 2 দিন 3 দিন সালাম দেওয়ার কারণে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করে দিবে এবং আপনার প্রতি ওই ব্যক্তির নমনীয়তা হয়ে যাবে, আপনার প্রতি ওই ব্যক্তির সহানুভূতিশীল সৃষ্টি হবে। তো আমরা একটা হাদিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের 6231 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কায়দি ওয়াল কলিলু আলাল কাসীর। এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, ছোটরা সালাম দিবে বড়দেরকে। অল মাররু আলাল কায়দে, চলমান ব্যক্তি যিনি হেঁটে যায় উনি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। অল কলিলু আলাল কাসীর, আর কম সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে। সম্মানিত শ্রোতাবিন্দু, তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ছোটরা বড়দেরকে সালাম দিবে এবং চলমান ব্যক্তি যিনি হাঁটে বা দৌড়ে বা রিক্সায় যায়, যে কোনো যানবাহনে যায়, চলমান ব্যক্তি সালাম দিবে বসা ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে। মনে করেন সালামের উত্তম নিয়ম হলো, ওই দিকে তো আসতেছে 5 জন আর এই দিকে তো যাইতেছে 2 জন, এখন কে কাকে সালাম দিবে? 2 জন গ্রুপ এই গ্রুপে সালাম দিবে 5 জন আলাদা গ্রুপকে। আর এইদিকে তো একটা লোক হেঁটে যাইতেছে আর পিছনে থেকে একজন লোক রিক্সায় বা সাইকেলে যানবাহনে আসতেছে, তাহলে যে যানবাহনে আসতেছে সে সালাম দিবে হেঁটে যাওয়া ব্যক্তিকে। অথবা এদিকে তো একজন যাইতেছে, সামনে থেকে একজন আসতেছে, কে কাকে সালাম দিবে? যিনি রিক্সায়, সাইকেলে, সিএনজিতে, বেবি ট্যাক্সি, অন্য কোনো যানবাহনে আসে সে সালাম দিবে যিনি হেঁটে যায় তাকে। এবং আরেকটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বুখারী শরীফও আছে এবং মুসলিম শরীফও আছে। বুখারী এবং মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়দি ওয়াল কলিলু আলাল কাসীর। এই আরেকটা হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যিনি কোনো কিছুর উপরে আরোহণ করে যাইতেছে, হয় সাইকেলের উপরে, নয় রিক্সার উপরে, নয় ঘোড়ার উপরে, নয় হাতির উপরে, অন্য কোনো যানবাহনের উপরে, তিনি সালাম দিবে যিনি হাঁটি যাইতেছে ওনাকে। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন আর আরেকজন লোক রাস্তার পাশে কোনো চায়ের দোকানে বা অন্য কোনো জায়গাতে বসা আছেন, যিনি হেঁটে যাইতেছেন তিনি সালাম দিবেন ওই বসাওয়ালা ব্যক্তিকে। আর ওয়াল কলিল আলাল কাসীর, এটা আমরা আগের হাদিসে বলছি যে কম সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে। এই জন্য কোনো কোনো ফোকায়েকেরা মত দিয়েছেন যে যিনি দ্রুত হাঁটে তিনি সালাম দিবে যিনি আস্তে হাঁটে তাকে, যিনি দ্রুত হাঁটে তিনি সালাম দিবে যিনি আস্তে হাঁটে তাকে। এটা কোনো কোনো ফোকায়েকরাম মতামত দিয়েছেন সালামের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, সালাম হলো মানব জাতির প্রথম বাক্য। যেটা আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সালাম শিখিয়েছেন এবং বলছেন যে ওই উপবিষ্ট একটা ফেরেশতাদের দল আছে, তাদেরকে গিয়ে সালাম করো। আসুন আমরা
রাস্তাঘাটে পথে যেখানেই যার সাথে আমাদের দেখা হবে আমরা সেখানেই সবাইকে সালাম বিনিময় করি, সালাম দেই। সালাম অর্থ হইল শান্তি, এটা মানব জাতির জন্য বড় কল্যাণকর। একে অপরের ভিতরে শত্রুতা নিবারণের সবচেয়ে বড় উত্তম পন্থা হইল সালাম। সালাম এমন একটি বাক্য যেটা আপনার শত্রুও আপনার প্রতি নরম হয়ে যাবে। আপনার কঠোর শত্রু আপনার প্রতি নরম হয়ে যাবে আপনি যদি তাকে সালাম দেন। সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সম্পর্ক তৈরি হয়, সালামের মাধ্যমে রাসূলের সাথে সম্পর্ক তৈরি হয়, সালামের মাধ্যমে দুনিয়ার সকল মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, মানুষের প্রতি আপনার মহব্বত বাড়বে। সালাম কখনো আপনি মনে করবেন না যে আমি সালাম দেওয়ার কারণে আমি ছোট হয়ে গেছি, না। যিনি আপনি সালাম দিয়েছেন তো আপনি বড় হয়েছেন, কারণ আর সালাম দেওয়া তো সুন্নত আপনারা জানেন, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। একটা ওয়াজিবের অনেক পাওয়ারফুল। তবে আপনি মনে মনে এটা ধারণা রাখেন, আপনি সালাম দেওয়ার কারণে, আপনি বা আমি সালাম দেওয়ার কারণে আমাদের আরেক ভাই একটা ওয়াজিবের সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়াজিব একটা গুরুত্বপূর্ণ বড় আমল। এই ওয়াজিবটার সুযোগ আপনি সালাম দেওয়ার কারণে বা আমি সালাম দেওয়ার কারণে আমার আরেক মুসলমান ভাই এই সুযোগটা পেয়েছে। কাজেই এটা অনেক বড় নেয়ামত। এই জন্য উত্তমকে যিনি আগে সালাম দিবে, উত্তমকে যিনি আগে সালাম দিবে, যিনি আগে সালাম দিবে তিনি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।